দুর্গাপুজোর প্রাক্কালে আগুনে পুড়ে ছাই তিনটি বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণে জানা যায় যে সোমবার রাতে কুমারঘাট পুর পরিষদের সারদাপল্লী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল দেবের বাড়িতে আচমকাই ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। এতে পুরো ঘরটি সম্পূর্ণ ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত এখনও তা পরিষ্কারভাবে কেউ বুঝে উঠতে পারেনি। আগুনের লেলিহান শিখা কেড়ে নেয় পার্শ্ববর্তী অমরদেব ও কৃষ্ণদেবের বসতবাড়িগুলি। এতে ঘরের ভিতরে থাকা কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি 3টি বাড়ির। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ পুলিশ প্রশাসন। এতে এলাকার জনপ্রতিনিধিরা ছুটে আসে এবং অগ্নি নির্বাপক দপ্তর সহ স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে 3টি বসতবাড়িতে থাকা কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকালে ছুটে যান এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা সহ রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা। এরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সহায়তার আশ্বাস প্রদান করেন। কুমারঘাট থেকে বিকাশ কপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমার নাম হইল ফণীন্দ্র দাস, কুমারঘাট মিউনিসিপ্যালিটির 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার পাশের বাড়ি একদম নির্মল দেব, তার বাবার নাম অমর দেব। রাত্রে অনুমানিক 10:30 হঠাৎ দেখা গেছে বাড়িতে আগুন লাগছে। আমরা সবাই পাড়ার প্রতিবেশী সবাই দৌড়ে আইছে, ছুটে আইছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে করা গেছে না। তার ছেলেও বাড়িতে আসিল না, তার ওয়াইফও বাড়িতে নাই। ঘরে আমরা শুনছি তালা দেওয়া আছিল। কইতে গিয়ে আগুন লাগলো, কীভাবে আগুন লাগলো আমরা তো কিছু কিছুই হই না। কিন্তু দলেরও এখানে কোনো ব্যবস্থা নাই। তারপরে যা আসিল সমস্ত কিছু একদম সর্বশান্ত হয়ে গেছে। তখন আমরা পাড়ার লোক হিসাবে তার অবস্থা তো আমরা ভালো জানি, একদম নিঃস্ব পরিবার। সরকার যদি তারা একটু সাহায্য করে তাহলে হয়তো একটু তারা একটু ভালো আছে। আচ্ছা, ওইটাই আমরা সব আবেদন করেছি। গতকালকে যে রাত্রেবেলা যে আগুন সৃষ্টি হয়েছিল এখানে এলাকাতে, তো আপনারাও আইসেন এলাকা? আমরাও সবাই আইছি, একদম আমার পাশের বাড়ি। দমকল বাহিনী কর্মীরা আইসে, কিন্তু দমকল আস্তে আস্তে সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাইট ফুটা গেছে। এই অবস্থা। গণবসতিপূর্ণ এলাকা যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, দুই সাইডেই ঘর, সব সাইডেই ঘর আছে, কিন্তু ফাঁসের করে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জ্বলছে না অবশ্য, কিন্তু ফাঁসের করে ক্ষয়ক্ষতি। আপনাদের কি মনে হইতাছে মানে হঠাৎ করে আগুনটা দেখে? আগুনটা তো আমরা বুঝতে পারতেছি না কোথা কি লাগলো। আচ্ছা আচ্ছা, খাতুন করে তো লোক নাই, তার ফাঁসের করে বাবা তারা বসবাস করে, তারাও তখন ঘুমে আসিল শুনছি যেটা। আচ্ছা, মানে এটা পাকা করছিল? হ্যাঁ, পাকা করছিল যে? না, ঘরটা খাসা ঘর। আচ্ছা, বাঁশের বেড়া, টিনের সামনে আসিল। মানে নমস্কার, আমার নাম কৃষ্ণদেব, আমি সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতকালকে রাত্রে হঠাৎ করে অনুমানিক 10:30টার সময় আমার পাশের ঘর নির্মল দেব, তারপরে হঠাৎ করে আমরা আগুন দেখেছিলাম। তো প্রথমে দেখি তার ঘরে মানে প্রচণ্ড আগুন, কোনো ধারে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। তো পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার ঘরেও আগুন হয়ে পড়ছে। আমার ঘরে আগুন হয়ে পড়ছে, আমার ঘরেরও মানে কী বলতাম 50%-এর উপরে কাগজপত্র, স্কুলে মেয়ে স্কুলে ক্লাস 8-এ পড়ে, মেয়ের বইপত্র সব জ্বলে গেছে। কিছু কাগজপত্র জ্বলে নষ্ট হয়ে গেছে। তো কিছু আমার পাড়া প্রতিবেশী আসিরা তারা কিছু জিনিস বার করছে আর কি। তার নির্মল দেবের ঘর তো একদম পুরা জ্বলে গেছে। আগুনের সূত্রপাতটা কয়টা নাগাদ হয়েছে? অনুমান 10:30টা। ফায়ার সার্ভিস বা পুলিশের লোকরা আইছে? হ্যাঁ, আইছে, ফায়ার সার্ভিস আইছে, এসডিপি আমাদের স্থানীয় বিধায়কও আইছে। তারপরে আমাদের বিধায়ক আচ্ছা আইছে রাত্রেবেলা। আপনি এখন কি চাইবেন সরকারের কাছে? আমি সরকারের কাছে এটাই চাইব যে আমরা তো একদম গরিব মানুষ, আর তো মানে এখন পূজার মুহূর্তে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যদি সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তো ভালো হয়। আপনার পরিবারে কারা কারা আছে? আমার মেয়ে আর আমার। কি করেন আপনি? আমি পেশায় এসপিও চাকরি করি। হ্যাঁ, এসপিও চাকরি করি। এসপিও চাকরি। হ্যাঁ, তো তখন সঙ্গে সঙ্গে আইসেন না, আপনি না ডিউটিতে ছিলেন? ডিউটিতে। কোন থানাতে কর্মরত আপনি? আমি এখন বর্তমানে মূল থানা
মনোঘাট। থানার অধীনে মানে মাছলি এসপি পর্যন্ত আছে। আচ্ছা, আমি 1টার দিকে আমি আইছি। আপনার ঘরের পাশাপাশি আর অন্যান্য ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? দুইটা ঘরই হয়। তো এইদিকে হলো আমার ঘর, আর ওই সাইডে আমার নির্মল দেবের পাশে আরেকটা ঘর আছে। মানে আগুনের সূত্রপাত নির্মল নির্মল দেবের ঘর। নির্মল দেবের ঘর থেকে না? আচ্ছা, যে এলাকা। নমস্কার, আমার নাম নির্মল দেব, সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ড। কালকে হঠাৎ করে রাত্রে 10:30 11টার সময় আমার ফোন করছে পাড়ার থেকে একজন অভিজিৎ ভট্টাচার্য। আমি বাসাতে আসো না, আমার ফ্যামিলিও বাসাতে আসেন না। ফ্যামিলি আসলো বাপের বাড়িতে, তারা মানে 2-3 দিন হয়েছে গেছে আর কি। আমি টুকটুক চালাই, সকালবেলা বাড়িয়ে গেছি আর আইসি না বাড়ি। হঠাৎ করে 10:30টার সময় আমার অভিজিৎ ভট্টাচার্য ফোন করিয়া কয় তোরা বাড়িতে আগুন লাগিয়ে গেছে। তখন আমি ফায়ার সার্ভিসের পিছনে আইছি, আমার আগে ফায়ার সার্ভিস আইছি, তার পিছনে আমি আইছি। আইয়া তো দিকে আগুনের যে সীমা, এটা মানে কন্ট্রোলের বাইরে। ঘরের ভিতরে যা যা জিনিস ওখানে কিচ্ছু বাসা নিয়ে গেছে না, সব কিছু শেষ হয়েছে। রাত্রে কয়টা নাগাদ খবর পেয়েছেন আপনি? আমি 10:30 লাগাত খবর হয়েছে। আপনার কি অনুমান হইতেছে হঠাৎ করে এই যে আগুনের? অনুমান বলতে দেখেন, ঘর তো বাইরের দিকে লক করা আসলো, তালা মারা আসলো, হুম, বাড়িতে কেউ নাই, আমিও নাই। রান্না টান্না আমরা করি না, কারণ তারা গেছি কি আমি আমার মাথারা ঘরে খাওয়া দাওয়া করি। তারপর এখন কি লাগছে তো এটা সঠিক কইতে পারতাছি না। আপনার পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে 2 মেয়ে আমার আর আমার ওয়াইফ। আচ্ছা। সেপারেট হয়ে গেছি, কেন খাওয়া দাওয়া করি। আর মা বাবা আছে, ছোট ভাই আছে, এই ঘরে তাকে পাশের ঘরে। হুম, হুম, হুম। আচ্ছা, এখন আপনি কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইম বলতে আমার তো অবস্থা বেশি বানা, টুকটুক চালাইয়া 5 টাকা রুজি করি, একটু সাহায্য কেমন করা যায়। আপনার ঘরের পাশে কি অন্যান্য ঘর আসছিল? আসছিল পাশে আমার ভাইয়ের ঘর আসলো, 75 ভাইয়ের ঘর, তাইনার ঘরেরও কিছু ক্ষতি হয়েছে। কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে, এদিকে হিটে গিয়ে তাইনার ঘরের ভিতরটা জ্বলছে অনেক কিছু। আচ্ছা, তো প্রশাসনের তরফ থেকে কেউ আইছিল নি? আইসলো, কারা আইছে? এসডিপিও স্যার আইছে, লোকে আর 2জন অফিসার আইছে। মহকুমা শাসক বা ডিসিএম তরফ থেকে কেউ আইছে এখন না, অব্দি? আইছে না, আমাদের এমএলএ স্থানীয় আইছেন, তাইনে আইছে। দেখে গেছেন। হ্যাঁ।